ছোট থেকে বড় আমরা সবাই সিনেমা দেখতে কম বেশি ভালোবাসি। বয়সের সাথে সাথে সিনেমার জনরা নিয়ে নানা বিভক্তি থাকলেও সিনেমা আমাদের বিনোদনের অন্যতম বড় একটা মাধ্যম, এটা বলার অপেক্ষা রাখে না। আর এই সাবকন্টিনেন্ট সিনেমা বলতেই আমরা তিন ধরনের সিনেমা বুঝি। ইংরেজি সিনেমার জন্য হলিউড, হিন্দি সিনেমার জন্য বলিউড, আর বাংলা সিনেমার জন্য টলিউড ও ঢালিউড। এদিকে এগুলো ছাড়াও দেশের বাইরে হুড়মুড়িয়ে বেড়েছে ভিন্ন ভাষাভাষীর ছবির দর্শক। তবে আজকের আয়োজন মায়ানগরী বলিউড ইন্ডাস্ট্রি নিয়ে। ভারতীয় সিনেমা মানে বলিউড। একসময় এমনই ধারণা ছিল বেশিরভাগ মানুষের। ভারতীয় সিনেমায় সবথেকে বড় ইন্ডাস্ট্রি বলা যায় বলিউডকে। তৎকালীন বোম্বে, বর্তমান মুম্বাইকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই বিশাল ইন্ডাস্ট্রি। বলিউডের নাম বলিউড রাখার পেছনে জায়গাটাই সবথেকে বড় কারণ। আসলে তৎকালীন বোম্বে শহরে গড়ে ওঠার আদক্ষ নিয়ে নামকরণ করা হয়েছিল বলিউড। পাশ্চাত্য সিনেমা ইন্ডাস্ট্রি হলিউডের অনুকরণের নাম হয় বলিউডের। হিন্দি ভাষার একটি ইন্ডাস্ট্রিতে সারা বছর শত শত সিনেমা নির্মিত হয়, মুক্তি পায়। সেগুলো আবার শত হাজার কোটি টাকা আয় করে জমজমাট রাখে মুম্বাই নগরীকে। 2019 সালের আগ পর্যন্ত প্রতি বছর প্রায় $2 বিলিয়ন ব্যবসা হতো বলিউডে। এরপর করোনার বড় ধাক্কা এসেছে, যা সিনে ব্যবসায় ব্যাপক প্রভাব ফেলেছে। অনেকেই বলে থাকেন হিন্দি সিনেমা মানসম্মত হচ্ছে না, বিধায় দর্শক মুখ ফিরিয়ে নিচ্ছে। বিপরীত দিকে দক্ষিণ ভারতের সিনেমাগুলো দিন দিন দর্শক প্রিয়তা পাচ্ছে। তবে বলিউডের আয়ের বা বিজনেসের মডেল নিয়ে আজ একটু বিস্তারিত আলাপে যাই, চলুন। বলিউড সিনেমা লাভ লোকসানের বিষয়গুলো একটু জটিল। সেটা ভালোভাবে বুঝতে হলে পরিষ্কার ধারণা থাকতে হবে বলিউডের বিজনেসের মডেল সম্পর্কে। বলিউডের একটা ফিল্ম কিভাবে পয়সা কামায় সেটা আলোচনা করার আগে ফিল্ম নির্মাণের প্রক্রিয়ার দিকে একটু চোখ বুলিয়ে আসা দরকার। চলচ্চিত্র নির্মাণের দীর্ঘ প্রক্রিয়াকে মোট 5টি পর্যায়ে ভাগ করা যায়: ডেভেলপমেন্ট, প্রি প্রোডাকশন, প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন ও ডিস্ট্রিবিউশন। প্রত্যেকটা ধাপেই প্রচুর অর্থ খরচ হয়। ভালো মানের একটা বলিউড সিনেমা বানাতে বর্তমানে যে পয়সা লাগে তা একজন ব্যক্তির ক্ষেত্রে বহন করা মোটামুটি অসম্ভব। এভারেজ মেইন স্ট্রিম বলিউড ফিল্মের বাজেট বর্তমানে 50 কোটির আশেপাশে হয়ে থাকে। আবার বিগ বাজেটের ফিল্মের জন্য অনেকগুলো প্রযোজনা সংস্থা একসাথে অর্থ লগ্নি করে। যদি প্রযোজনা সংস্থার বদলে শুধুমাত্র একজন ব্যক্তি সিনেমা প্রযোজনা করলে কাজটা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়। যদি ফিল্মের নেট কালেকশন ফিল্মের বাজেটের তুলনায় বেশি হয়, তাহলে ওই ফিল্মকে লাভজনক প্রফিটেবল হিসেবে বিবেচনা করা হয়। বর্তমানে তাই সিনেমা বানাতে যেমন খরচ হয় বলিউডের, তেমনি আয় করার মাধ্যমও অনেক। স্পন্সরশিপ, কালার টিউন, টিভি রাইটস, হল রিলিজ, টেবিল মানি, অগ্রিম বুকিং, বিকল্প প্রদর্শন ও বহির্বিশ্বের রিলিজ ছাড়াও বড় অঙ্কের মাধ্যম ওটিটি প্ল্যাটফর্মগুলো। ভারতের অর্থনীতিতেও এই বলিউড ইন্ডাস্ট্রির একটা ভালো রকমের কন্ট্রিবিউশন লক্ষ্য করা যায়। সব মিলিয়ে বলিউড ইন্ডাস্ট্রি যে শুধুমাত্র বিনোদন ইন্ডাস্ট্রি হিসেবেই পরিগণিত হচ্ছে তেমনটা নয়। সাথে সাথে বেশ বড় একটা জনসংখ্যা এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত থাকার ফলে দেশের অর্থনীতি, শিল্পের নাম, মাধ্যম ও উপকৃত হচ্ছে এই বলিউড থেকে।